নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বিজেপির মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি গোমাংস নেওয়ার ছাড়পত্র দিচ্ছেন, এই রকম খবরে হচ্ছে গতকাল থেকে বা রবিবার থেকে বলা যায় যে একটা শোরগোল শুরু হয়েছে রাজ্যে। বিজেপি কর্মীরাও খুব বিস্মিত যে বিজেপির মন্ত্রী তিনি গোমাংস নেওয়ার ছাড়পত্র দিচ্ছেন তার লিখিত প্যাডে বা ছাপানো প্যাডে। তো এই নিয়ে খুব হইচই শুরু হয় রবিবার দিন সে খবর প্রকাশ্যে আসার পরে। কারণ দেখা গেছে যে শান্তনু ঠাকুরের লেটার হেডে, ছাপানো লেটার হেড, সেখানে শান্তনু ঠাকুরের সই করা, সেখানে এক ব্যক্তি কি তার নাম জিয়ারুল গাজী, আর তাকে 3 কেজি গোমাংস নিয়ে যাওয়ার জন্য, যাতে নিয়ে যাওয়া যায় রেগুলার বেসিসে, সেটার জন্য তিনি বিএসএফ এর কমান্ডো 25 নম্বর ব্যাটালিয়নের কমান্ডোকে তিনি লিখেছেন। এইরকম তার একটা ছাপানো যে প্যাডে সেটা রয়েছে। এবং সেই খবর আসার পরেই শোরগোল শুরু হয় যে মন্ত্রী গোমাংস নিয়ে সীমান্ত এলাকায় যাওয়ার ছাড়পত্র দিচ্ছেন। এবং তৃণমূল যথারীতি এইটা নিয়ে আসরে নেমে পড়ে। তৃণমূল বলে যে আসলে মন্ত্রী গোমাংস পাচারের জন্যই হচ্ছে ওই তার ছাপানো প্যাডে, যাতে বিএসএফ তাকে না আটকায়, আর তার জন্য তিনি সেই ছাড়পত্র দিয়েছেন এবং ছাপানো প্যাডে করে দিয়েছেন, যাতে তারা গোমাংস নিয়ে বর্ডারে সীমান্ত এলাকায় যেতে পারে এবং সেখান থেকে তারা পাচার করতে পারে। এটা বনগাঁ সীমান্ত, আমাদের বনগাঁ সীমান্তের হাকিমপুরের ঘটনা, যদিও সেটি বিধানসভা ক্ষেত্র হিসেবে স্বরূপনগর এলাকার মধ্যে পড়েছে। তো মন্ত্রী শান্তনু ঠাকুরের সেই ছাপানো প্যাডে এক ব্যক্তিকে বা জিয়ারুল গাজী নামে এক ব্যক্তিকে 3 কেজি করে গরুর মাংস নেওয়ার ছাড়পত্র এবং সেটা বিএসএফ কমান্ডোকে লেখা, এইটা নিয়ে হইচই শুরু হতে বিজেপি কর্মীরাও খুব বিস্মিত হয়েছেন যে তাদের মন্ত্রী, বিজেপির মন্ত্রী, তিনি গোমাংস ক্যারি করার বা গোমাংস নিয়ে যাওয়ার ছাড়পত্র দিচ্ছেন, তারাও খুব অবাক হয়েছেন। তো পরবর্তীকালে এই বিতর্ক তৈরি হওয়ার পরে শান্তনু ঠাকুর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে আসলে বিষয়টা হচ্ছে যে হাকিমপুরে যে বর্ডার রয়েছে সেখানে তার আগে বিএসএফ এর চেকপোস্ট রয়েছে, কারণ জিরো লাইন থেকে সেই চেকপোস্ট পর্যন্ত যে এলাকা, সেই এলাকায় 15-20 হাজার মানুষ বসবাস করেন। তাদের যে রেগুলার বেসিসে চেকিং এর মধ্যে পড়তে হয়, কিন্তু তারা যেহেতু একেবারে জিরো লাইনের কাছাকাছি থাকেন, তাই কেউ ভারতের সীমান্তেরই মধ্য থেকে জিনিস নিয়ে সেই তারা যেখানে বসবাস করেন সেখানে পাচারের জন্য কিছু নিয়ে যাওয়া হচ্ছে কিনা, এটার জন্য রেগুলার বেসিসে বিএসএফ সেখানে চেকিং করে এবং সেই নাকা চেকিং এ মানুষকে হচ্ছে কি বলে অসুবিধার মধ্যে পড়তে হয়। তাদের দৈনন্দিন যেসব জিনিস তারা জীবন ধারণের জন্য নিয়ে যান, সবকিছুকেই বিএসএফ চেকিং করে। তো এটা তার অভিযোগ যে সেখানে তৃণমূলের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, পঞ্চায়েত বা বিধায়ক, তারা সেই সব মানুষকে ওইভাবে যে ছাপানো প্যাডে বিএসএফ কে তারা ছাড়পত্র লিখে দেন যে এদেরকে তারা চেনেন এবং তাদের যাতে এই সমস্ত জিনিসপত্র নিয়ে যেতে অসুবিধা না হয়, নাকা চেকিং এ তাদের যাতে অসুবিধায় পড়তে না হয়, তাই ধরনের তৃণমূলের জনপ্রতিনিধিরা সেটা লেখেন। তাই তিনি বা সেটা করবেন না কেন, যে তার কাছে যারা আসবেন তিনিও সেটা দেবেন। যদিও সেখানে বিজেপির জনপ্রতিনিধি নেই বলে কি তারা দিতে পারবেন না? যদি কোনো সাধারণ মানুষ বা বিজেপি কর্মী তারা যদি নাকা চেকিং এর হাত থেকে বাঁচতে চান, তাহলে সেখানে তাকে ছাড়পত্র দেওয়া কি অন্যায়? এই ধরনেরই দাবি করেছেন শান্তনু ঠাকুর। এবং তিনি যে বলেছেন যে সেই জন্যই তিনি ছাপানো প্যাডে তিনি সই করে দিয়েছেন এবং সেখানে নাম এবং কি জিনিস নিয়ে যেতে চান সেগুলো তারা লিখে দেন। এবং বিএসএফ এর যে 85 নম্বর ব্যাটালিয়নের যে কমান্ডো, তাকে উদ্দেশ্য করেই সেই প্যাডে লেখা, যাতে সেই ব্যক্তিকে ওই সব জিনিসপত্র ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য ছাড়পত্র দেওয়া হয়। গুলো আজকে বঞ্চিত হচ্ছে, সেই লোকগুলো কোনোভাবেই তাদের জীবনযাপন সঠিকভাবে ওখানে করতে পারছে না। আমি বিএসএফকে বলেছি, এরকম যদি এখানে অসামঞ্জস্য তৈরি হয় তাহলে কিন্তু আমি এর প্রতি স্টেপ নেব, দরকার পড়ে আমার প্যাড এখানে ব্যবহার করতে হবে। আসলে তৃণমূল এটা নিয়ে পাচারের অভিযোগ করেছিল যে শান্তনু ঠাকুর পাচারের মদত দিচ্ছেন, কারণ তিনি এইসব জিনিস তার ছাপানো প্যাডে লেখার পরে বিএসএফ স্বভাবতই সেটাকে চেকিং করবেন এবং তারা সীমান্ত এলাকায় সেটা নিয়ে যাওয়ার পরে পরবর্তী ক্ষেত্রে সেটা চোরাপথে পাচার হবে এবং এটাতে তারা আর্থিক লেনদেনের অভিযোগ করেছিলেন। কিন্তু শান্তনু ঠাকুর বলেছেন বিষয়টা তা নয়,
এখানে কোনো পাচারের বিষয় না, ভারতের অংশের মধ্যেই তারা বসবাস করেন, কিন্তু যেহেতু একেবারে সীমান্তবর্তী এলাকায় সেই জন্য তাদেরকে চেকপোস্ট পেরিয়ে যেতে হয় যাতে কোনো জিনিস পাচার না হয়। সেই কারণেই বিএসএফ হচ্ছে এই চেকপোস্টে কড়াকড়ি করে এবং তারা অসুবিধার সম্মুখীন হন। সেই জন্যই সাধারণ মানুষকে রিলিফ দেওয়ার জন্যই তিনি হচ্ছে ওই ধরনের প্যাড ইস্যু করেছেন, যেটা তৃণমূলও করে থাকে। সেটা তার করতে অসুবিধা কোথায়? তিনি বা বিজেপি সমর্থক বা সাধারণ মানুষের জন্য সেটা করবেন না কেন? তো এই ধরনের যে কথা লিখেছে সোমবার দিন মহুয়া মৈত্র সেটা নিয়ে আবার তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন যে শান্তনু ঠাকুর কি এবার গোমাংস পাচারের জন্য তিনি লেটার হেডে সার্টিফিকেট দিচ্ছেন যে কাউকে এরকম ছাপানো প্যাডে, এইসব নিয়ে করেছেন। যাই হোক, তো এখন প্রশ্ন হচ্ছে যে বিজেপির অন্দরেই এটা নিয়ে চর্চা শুরু হয়েছে বা বিজেপির কর্মীদের মধ্যেই চর্চা শুরু হয়েছে যে সীমান্তবর্তী এলাকায় গোমাংস একটা ব্যক্তিকে 3 কেজি করে সে গোমাংস নিয়ে যেতে পারবে। এই ধরনের ছাড়পত্র শান্তনু ঠাকুর কেন দিলেন? কারণ বিজেপি যে গরুকে একটু আরএসএস এর লোকজন তারা দেবতা হিসেবে বা গোমাতা হিসাবে তারা পুজো করেন। যারা গোমাংস খান তাদেরকে বিজেপি একটু ঘৃণার চোখে দেখেন, বিশেষত সংখ্যালঘু মানুষ বা সংখ্যালঘু মানুষ ছাড়াও অন্য যারা গোমাংস ভক্ষণ করেন তাদেরকে নিয়ে বিজেপি একটু তাদেরকে অন্য চোখে ঘৃণার চোখে দেখেন। এবং গোরক্ষা করার জন্য বিজেপির আরএসএস এর যে সমস্ত শাখা সংগঠন আছে তাদেরও অনেকে আছে, গোরক্ষা সমিতি আছে, যারা গোরক্ষা করার জন্য তারা পথে নামেন। বিভিন্ন সময় তারা গোরক্ষা নিয়ে আন্দোলনও করেছেন। তো এইসব বিষয়গুলো রয়েছে যে হিন্দুত্ববাদী সংগঠন বা বিজেপি সমর্থক বা বিজেপিকে পছন্দ করেন এমন সংগঠন যারা গোরক্ষা নিয়ে আন্দোলন করেন বা গরুকে দেবতা হিসাবে পুজো করেন, গোমাতা হিসাবে পুজো করেন। তো বিজেপি নেতৃত্ব সবসময় সেটাই বলে থাকেন বা করে থাকেন। নিশ্চিতভাবে শান্তনু ঠাকুরও সেটা মেনে চলেন, এটাই বিজেপি কর্মীদের ধারণা। তো সেই শান্তনু ঠাকুর প্রতিমন্ত্রী, তিনি জাহাজ ও বন্দর দপ্তরের। তো শান্তনু ঠাকুর কাউকে গোমাংস ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য ছাড়পত্র দিচ্ছেন, এটাতেই তারা বিস্মিত হয়েছেন যে একজন যে সংখ্যালঘু মানুষ তাকে দিয়েছেন। যদিও শান্তনু ঠাকুরের বক্তব্য যে ওখানকার মানুষ যারা বসবাস করেন তারা নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবে যেসব নিয়ে যান সেগুলোতেই বিএসএফ চেকিং করে, তাই আমি যারা তাদের প্রত্যেক দৈনন্দিন যে সমস্ত জিনিস তাদের জীবন ধারণের জন্য কাজে লাগে সেই সব জিনিস যাতে নিয়ে তারা যেতে পারেন এবং বিএসএফ যাতে তাদেরকে ডিস্টার্ব না করে, তাদেরকে অযথা হেনস্থা না করে চেকপোস্টে, সেই কারণে তিনি এই ধরনের সার্টিফিকেট ইস্যু করে রেখেছেন বা ইস্যু করে দিচ্ছেন মানুষকে। এতে তিনি কোনো অন্যায় দেখছেন না। তবে বিজেপি সমর্থকরা এই ঘটনা জানাজানি হওয়ার পরে সভাপতি শান্তনু ঠাকুরকে একটু আড়চোখে তারা দেখছেন, যেহেতু গোমাংস নিয়ে তাদের একটা সেন্সেশন আছে। গোমাংস নিয়ে বা তারা মনে করেন যে যারা গরুর মাংস যারা বিক্রি করেন বা যারা খান বা যারা ক্যারি করেন তাদেরকে তারা ঘৃণার চোখে দেখেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে শান্তনু ঠাকুর কেন তাদের সেরকম কোনো ব্যক্তিকে এই ধরনের ছাড়পত্র দিয়েছেন সেই নিয়েই তাদের আপত্তি। এখন জানি না দলের অন্দরে শান্তনু ঠাকুর এই গোমাংস নেওয়ার ব্যাপারে ছাড়পত্র দেওয়া নিয়ে তিনি সেটাকে কিভাবে সামাল দেবেন, বা বিজেপি কর্মীরা যদি তার কাছে প্রশ্ন করেন যে তিনি কেন গোমাংস নামার জন্য সীমান্তবর্তী এলাকা গোমাংস নামার জন্য তিনি কেন ছাড়পত্র ইস্যু করেছেন, অন্য কোনো জিনিস হলে তাদের কোনো আপত্তি ছিল না। তো সেই বিষয়টা শান্তনু ঠাকুর কর্মীদের কিভাবে তাদের প্রশ্নকে কিভাবে সামাল দেবে সেটা তার ব্যাপার, আমি জানি না। তবে অনেকেই যে বিস্মিত হয়েছেন সেটা বিজেপির অন্দরেই ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। রবিবার দিন থেকে সেটা শুরু হয়েছে, সোমবারও সেই চর্চা চলেছে। এখন শান্তনু ঠাকুর বিভিন্ন বিষয়ে বিতর্ক তৈরি করেছেন, এর আগেও বিভিন্ন ইস্যুতে দল তাকে বারে বারে বলেও ছিল যে এই ধরনের কথাবার্তা না বলতে, এবং ঠাকুর বাড়ির রাজনীতি নিয়েও তিনি বিভিন্ন সময় বিতর্ক তৈরি করেছেন। মমতা বরা ঠাকুরের ঘরে চাবি লাগিয়ে দেওয়া, তালা লাগিয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে, বা তালা ভেঙে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তিনি বিতর্কের মধ্যে পড়েছিলেন। এবারও তাকে নিয়ে নিশ্চিতভাবে বিজেপির মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। এখন সেই বিতর্ককে শান্তনু ঠাকুর কিভাবে সামাল দেন সেটার জন্যই আমরা ভবিষ্যতে অপেক্ষা করব, বা আগামী দিনে তিনি দলের কাছে কি বলবেন সেটা আমরা জানি না। যাই হোক, আজকের এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।